মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর রুকু ট্রান্সফার হয়ে গেছে বাবা মার ঘরে, কারণ ওই ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর এখন টাইম হচ্ছে আমার বেরোনোর। এখন বেরোবো তাড়াতাড়ি, আজকে 10টার সময় বেরোচ্ছি, কারণ আমি চাইলে আজকে 11:30টায় বেরোতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের নিচে কলের জল আসে হচ্ছে 11টায়, 11টা থেকে 1টা অবধি জল থাকে। আর সেই জল থাকাকালীন আমাকে একটা বড় ট্যাঙ্ক ভর্তি করতে হবে, ট্যাঙ্ক মানে একটা ড্রাম ভর্তি করে সেখান থেকে জল নিয়ে গাড়িটা ধুতে হবে। আর গাড়ি যদি আমি আজকে না ধুই তাহলে আমাদের সিকিউরিটি গার্ড গাড়িটাকে বলছে বারবার উপর দিকে, মানে আরও ভেতরে পিছিয়ে দিতে। তো আজকে গাড়িটা ধুতেই হবে, আজকে গাড়িটা ধুয়ে নিলে এই ঝামেলাটা মিটে গেল। তারপর আমরা শনিবার দিন সেফলি পরিষ্কার গাড়ি নিয়ে বেরোতে পারি। গা ঘষা চলছে, গা ঘষা, ঘষো ঘষো ঘষো। সকাল সকাল রান্না হচ্ছে। রান্না হলো ভাজা ভাজা, কপি ভাজা, ভাত। 10টার সময় মাছ হবে। 1 hour later. টাইম ইজ 11:30, আই এম ব্যাক হোম। এখন কাজ হচ্ছে গাড়িটাকে ওয়াশ করা। আর এইদিকে দেখো আমাদের বাড়ির কি অবস্থা। দিস ইজ, সব জায়গায় হিট স্প্রে হয়েছে যাতে কিছু আরশোলা হচ্ছে যাতে না আসে আর কি ফেরত। আর এখানে আমার গাড়ির জিনিসপত্র, ঠিক আছে, গাড়ি ওয়াশের জিনিসপত্র, ঠিক আছে, এর মধ্যে পাম্প ফাম্পগুলো রয়েছে, ঠিক আছে। আর এখন সব থেকে ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট কাজ হচ্ছে এই যে ওয়্যারটা আছে, এইটাকে একদম 5তলা থেকে পুরো একদম গ্রাউন্ড ফ্লোরে নামাতে হবে, যাতে আমি ওখানে পাম্পে ইলেকট্রিক কানেকশান নিতে পারি, মানে প্রেশার ওয়াশার। তো দেখছি সেটা কীভাবে করা যায়। আগেও করেছি, বাবা হেল্প করেছে, বাট আজ আমাকে এটা একা করতে হবে। জাস্ট একটু দেখুন, আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারটা আমরা নামালাম এখান থেকে অনেক কষ্টে। নেমে গেছে না? ঠিক আছে, আমি আসছি, নিচে আসছি, ঠিক আছে, ওকে ওকে ওকে। তো সিকিউরিটি কাগজ থেকে কনফার্ম করে নিলাম যে তারটা পুরোপুরি নিচে নেমেছে কিনা। এখান দিয়ে তো ভালো দেখা যায় না। আর এই যে তারের ডিরেকশন, এখানে সব সুইচ অন। এবার বাকিটা নিচে গিয়ে দেখাচ্ছি। আমরা করবো সাবান দিয়ে ওয়াশ, মানে যাতে জলের দাগটা না থাকে। আর তারপর লাস্টে আরেকবার প্রেশার ওয়াশ করতে হবে। Now is the time to wash my daily driver. গাড়ি ওয়াশ হয়ে গেছে, বাইক মোটরসাইকেল ওয়াশ হয়ে গেছে। সিকিউরিটি কাগজে একটা সাইকেল ছিল, ওটাতে একটু জল দিয়ে দিলাম। এবার প্ল্যান হচ্ছে ওই যে তারটা ঝুলিয়েছি ওটাকে তুলবো, তুলে তাড়াতাড়ি রেডি হয়ে কাজে বেরোবো। এসে তারপর গাড়ির কিছু ইন্টিরিয়ারের কাজ আছে, যেমন হচ্ছে ভেতরটা ওয়াশ করতে হবে, ছোটো ছোটো দুটো লাইট আছে, লাইটটা পাল্টাতে হবে, বাইরে পলিশ করতে হবে, চাকার পিছনে ওই পাথর লেগেছে সেটা ক্লিন করতে হবে। তো সেগুলো করবো। টাইম ইজ 5, ভ্লগ এডিট, থাম্বনেল, এভরিথিং ইজ গোয়িং অন। এখন আমার কাজ ছিল হচ্ছে নিচে নেমে গাড়িটা ভালো করে পালিশ করে, দুটো লাইট আছে, ওই ডিকি লাইট, তারপরে হচ্ছে ওই ইন্টেরিয়ার লাইট, সেই লাইটগুলোকে চেঞ্জ করা, চাকার ভিতরে অনেক পাথর লেগে আছে সেগুলোকে বের করা। কিচ্ছু হবে না, এখন কিচ্ছু করা যাবে না, কারণ আমাকে এখনই বেরোতে হবে। তাই ভাবছি যে কোনো
কাজ অল্প কিছুটা করে যাব কিনা। যাই হোক, এখনই আপলোড করতে করতে এসব করতে করতে টাইম হয়ে যাবে। তো এখন ভাবছি গাড়িটা একটু আগের পজিশনে তুলে দিই, তুলে দিয়ে কভার দেখছি, কভার করে না দিয়ে এখন কভার করবো না, যা করার বাকিটা কাল সকালে করবো। কিছু করার নেই, নাহলে এদিকে টাইম শর্ট হয়ে যাবে। তো ব্যাস এই হচ্ছে এখন প্ল্যান। A few moments later. কি নাটক করেছে ভগবান জানে। There's my bike. এই ক্যাফেটা আগে একদম বি রোডের ওপরে ছিল, এখন হয়ে গেছে কি, যেহেতু আমাদের এই মানে 11 নম্বর রথতলা এই সাইডটা কি করেছে ডানলপের পর থেকে মানে অটো চলার রাস্তাটা আলাদা করে দিয়েছে, সাইডে করে দিয়েছে। এগুলো কি মানে ওই যে কী বলে এগুলোকে, ওই ঘুমটি বানানোর দোকান আছে। তারপর থেকে এটা পুরোপুরি ফুটপাথের ওপর তুলে মানে এটা সেটটা অন্যরকম করে দিয়েছে। তো এটা খাওয়া দাওয়াটা ভালো, মানে আমি এর আগেও খেয়েছি, মানে খেতে টেস্ট কিন্তু খাওয়া টেস্ট কিন্তু ভালো। তো সেই জন্য এখন আমরা বসে আছি, এখন ধোসা অর্ডার দিয়েছি, ধোসা পেলে ধোসা খাবো, আবার আমার কাছে চলে যাবো। This is my favorite. ग्रीन चटनी है क्या? है ये। তো এটা হচ্ছে রোড সাইড ধোসা স্টল, একদম ঠিক প্রবর্তক জুট মিলের সামনে, মানে যেটা ওই 11 নম্বর স্টপেজে কামাহাটির মাঝখানে। এইটা হচ্ছে ধোসা স্টলটা, পেছন দিকে হচ্ছে সিগন্যাল।